नमस्कार बंधुरा नतून एक भिडियोए सबाइके स्वागत। आज शेयर करब निरामिष एँचोड़ेर तरकारी। जे कोनो निरामिषेर दिने एक बार एइभावे ट्राई करे देखते पारो, भीषण ही टेस्टी हय। प्रथमे एँचोड़टाके केटे निये भालो करे जले धुए निलाम। एबारे एटाके 80% मतन सेদ্ধ करे नेब। प्रेसार कुकारे दिए नुन और सामान्य एकटु हलुद दिए मिडियाम फ्लेमे दुटो सीटी दिए निलाम। ग्रेभिर जोन्नो प्रथमे 2 चा चामच पोस्तके शुकनो अवस्थाय गुঁড়ো करे निलाम। एबार एते दिलाम 4-5टा मतन काजू बादाम। बादामगुलोके आमी 30-40 मिनट जले भिजिए रेखेछिलाम। तार संगे दिए दिलाम 2 चा चामच टक दई। पोस्तोर जायगाय तोमरा चार मगज दिएও ग्रेभिर मशलाटाके तैरी करते पारो, तातेও टेस्टटा भालो होबे। मिक्सिते बेटे नेब। एइबारे কিছুটা সরষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। একটু লালচে হলে আলুটাকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। আলুটাকে ভেজে নিলে তরকারির টেস্টটা বেশ ভালো হয়। একটু লালচে হয়ে যেতে ছেঁকে তুলে নিলাম। এইবারে যে এঁচোড়টাকে সেদ্ধ করেছিলাম সেটাকেও ভালো করে জল ঝরিয়ে নিয়ে ওই তেলেতেও ভেজে নেব। এঁচোড় এবং আলু দুটোকে ভেজে রান্না করলে তরকারির স্বাদ অনেকটাই ভালো হয়। এঁচোড়টা দেখতে পাচ্ছ এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি গলে না যায়। এই 70 থেকে 80% মতন সেদ্ধ করতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 1.5 থেকে 2 মিনিট এঁচোড়টাকেও ভেজে নিলাম। তেল ছেঁকে তুলে নিলাম। এইবারে গ্রেভিটা তৈরি করব। ওই তেলেতেই প্রথমে দিলাম 1 পিঞ্চ মতন হিং, তারপরে দিলাম তেজপাতা, দুটো ছোট এলাচ, কয়েক টুকরো দারচিনি এবং কয়েকটা লবঙ্গ। এবারে এতে দেব একটুখানি গোটা জিরে, হাফ চামচ মতন গোটা জিরে দিলাম। আর দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই আন্দাজে দেবে। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নগুলোকে ভেজে নিলাম। এবারে এতে যোগ করলাম কিছুটা গ্রেট করা আদা। আমি এখানে 1 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে নিয়েছি। আদাটারও কাঁচা গন্ধটা যতক্ষণ না কেটে যাচ্ছে ততক্ষণ ভেজে নিলাম। এইবারে তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলেতে মশলাগুলো দিলে তরকারির রঙটা বেশ সুন্দর হয়। মশলাটাকে তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। মশলাটা কষার পর এবারে যে পোস্ত, কাজু বাদাম আর দইয়ের পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই পেস্টটা যখন মেশাবে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দেবে। চাইলে একটু বন্ধও করে দিতে পারো, তাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। সমস্ত মশলাটাকে ভালো করে একটু কষে নেব যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। দেখো বেশ ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। এইবারে মিশিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় এবং আলুর টুকরোগুলো। এবারে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলার সঙ্গে এঁচোড় এবং আলুটাকে 2 থেকে 2.5 মিনিট মতন কষে নেব। যতটা ভালো করে কষা হবে তরকারির স্বাদটা ততটাই ভালো হবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে ওলটপালট করে দেব। এবারে বেশ কিছুটা সময় কষার পর দিয়ে দিলাম জল। প্রথমে মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম, তারপরে নর্মাল জল দিয়ে দিলাম। মিক্সিটায় কাজু বাদাম পোস্তটা বেটেছিলাম সেই ধোয়া জলটা প্রথমে একটু দিয়ে দিলাম, তারপরে কিছুটা পরিমাণে নর্মাল জল দিলাম। যতটা গ্রেভি রাখতে চাইবে সেই আন্দাজে জলটা দেবে। জলটা দিয়ে মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই তরকারিটা একটু মাখা মাখা হলে ভালো লাগে। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। মাঝে একবার ঢাকাটা খুলে একটু ওলটপালট করে দিলাম। যেহেতু কাজু বাদাম আছে কড়াই লেগে যেতে পারে, একটু ওলটপালট করে দিয়ে এবারে 1 চামচ চিনি দিলাম। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে স্বাদটা বেশ ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতন রান্না করে নেব। মিনিট 2 বাদে দেখো তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। গ্রেভিটাও ঠিকঠাক মতন হয়েছে। শেষকালে মিশিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে 30-40 সেকেন্ড মতন একটু ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের তরকারি। লুচি, রুটি, পরোটা, পোলাও সবার সাথেই বেশ ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।